আমি জুলাই বিপ্লবের পরে সর্বপ্রথম আমাদের নড়াইল জেলার ডিসি মহোদয় কনফারেন্স রুমে আমি বলেছিলাম প্রথম মিটিংয়ে জুলাই বিপ্লব 2024-এর পরই যে নড়াইল হচ্ছে একটা সি ক্যাটাগরির জেলা। এখন আপনারা জানেন সকলে হায়ার এডুকেটেড পারসন, ক্লাসে যে ফার্স্ট বয় হয়, যে সেকেন্ড বয় হয়, তুলনামূলক ফ্যাসিলিটি তার বেশি পাওয়ার কথা। যে ক্লাসে থার্ড হয় তুলনামূলক তার ফ্যাসিলিটি কম হওয়ার কথা। আমাদের এই নড়াইল জেলা যেহেতু সি ক্যাটাগরি জেলা, সেই ক্ষেত্রে সরকারি বরাদ্দ আমরা কম পাচ্ছি। আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ পাচ্ছি না, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পাচ্ছি না। জুলাই বিপ্লবের পরে সর্বপ্রথম নড়াইল জেলা ডিসি মহোদয়ের কনফারেন্স রুমে আমি বলেছিলাম, বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, কোন ক্রাইটেরিয়া ফলো করলে, কোন পথ অবলম্বন করলে আমাদের নড়াইল জেলাকে সি থেকে বি ক্যাটাগরিতে নেওয়া যায় এবং এই বি ক্যাটাগরিতে উন্নীত করতে পারলে আমাদের রাষ্ট্রীয় বরাদ্দ আমরা বেশি পাবো এবং এই নড়াইলের অবহেলিত নড়াইলকে আরো উন্নত করার জন্য আমরা যথাযথ ভূমিকা রাখতে পারবো, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এই লোহাগাড়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার আংশিক নিয়ে 2 নম্বর আসন গঠিত। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যদি সুপরিকল্পনা এবং সৎ মানুষের শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, তাহলে এই অবহেলিত নড়াইল জেলাকে একটি মডেল জেলা হিসাবে দেশের মধ্যে শিক্ষিত এবং স্বাস্থ্যসেবায় উন্নত স্বাস্থ্যসেবা সহ আমাদের এই নড়াইল জেলাকে একটা স্বনির্ভর জেলা এবং নড়াইল জেলাকে একটা মডেল জেলা হিসাবে গড়তে সক্ষম হবো, ঠিক কিনা? সুতরাং আমরা যদি সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা করতে পারি, এই নড়াইল জেলা হবে মাদক মুক্ত একটি জেলা, নড়াইল হবে সন্ত্রাস মুক্ত একটি জেলা, নড়াইল হবে চাঁদাবাজ মুক্ত একটি জেলা। তাই আসুন আগামী দিনে এই উন্নত নড়াইল জেলা গড়তে, উন্নত লোহাগড়া উপজেলা গড়তে, একটা স্বনির্ভর, একটা সুখময় বাংলাদেশ, একটা কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে, একটা কল্যাণকর নড়াইল জেলা বিনির্মাণে আমরা প্রাণভাবে চেষ্টা করি, আপ্রাণভাবে ভূমিকা রাখি। আর এই ভূমিকা রাখার অন্যতম মাধ্যম হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের সুচিন্তিত রায়, সুচিন্তিত মতামত, হাত পাখা প্রতীকে যদি অর্পণ করতে পারি, হাত পাখার প্রার্থীকে যদি আমরা সংসদে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের এই সমস্যার সমাধান আমরা করতে সক্ষম হব, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে এই নড়াইল জেলাকে, অবহেলিত নড়াইল জেলাকে, নড়াইল জেলার সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করব। নদী ভাঙ্গন কবলিত এলাকায় আমরা স্থায়ী বাঁধ নির্মাণ করার চেষ্টা করব। নড়াইলে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।